হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি এখানে দেখাবো একটি জামা কিভাবে বক্রম ছাড়া গলা কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। ইনফ্যাক্ট হাতার ডিজাইনটা অন্যরকম একটা হাতার ডিজাইন কাটিং এবং সেলাই করব। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এখানে আমি জামার অংশটা কেটে নিয়েছিলাম। তো আমি বডির শেপটা দেখিয়ে দিচ্ছি শুধু। এটা হচ্ছে 38 সাইজের একটি বডি এবং জামার লম্বা হচ্ছে 46। তো গলাটা যদি বক্রম ছাড়া গলা তৈরি করতে চান তাহলে শুধুমাত্র কাঁধের অংশটা এইভাবে নিয়ে আবার 2.5 ইঞ্চিতে দাগ কেটে নেবেন। 2.5 ইঞ্চিতে দাগ কেটে নেওয়ার পর আমি এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট, তারপর 3 ইঞ্চি লম্বা করে নেবেন। নেওয়ার পর একটা শেপ দিয়ে এভাবে গোল অংশটা কেটে নেবেন। ঠিক সেমভাবে জামার যে গলাটা তৈরি করবেন সেটা হচ্ছে অন্য কাপড় দিয়ে এরকম করে আপনারা শেপ অনুযায়ী গলাটা কাটিং করে নেবেন। বক্রম ছাড়া গলা তৈরি করার জন্য গলাটা এইভাবে কেটে নিতে হবে, তারপরে তৈরি করতে হবে। তো হাতার অংশটা আপনারা যারা হাতার শর্ট কাপড় কিভাবে জয়েন দিবেন বা কিভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন সেলাই শুরু করা যাক। তো আমি এখানে সামনের পার্টের গলাটা নিয়েছি। আমি এখানে দুইটাই গোল গলা দিয়েছি, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। তো আমি লম্বা গলার অংশটা লম্বা নিয়েছি 6 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 2 ভাঁজ করলে হয় 2.5 ইঞ্চি। তো আমি যে কাপড়টা গলার যে পট্টির অংশটা কেটে নিয়েছিলাম সেটা আমি এভাবে সেট করে নিচ্ছি। তো জামার যে উপরের অংশটা আছে দেখতে পাচ্ছেন সেটা আমি সোজা পাটে রেখেছি এবং গলার যে উপরের অংশটা আছে সেটা আমি উল্টা পাশে রেখেছি। দেন আমি 1 ফিট পরিমাণে কাপড় এক্সট্রা রেখে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আপনারাও এভাবে ট্রাই করবেন। বক্রম ছাড়া গলা অনেক ইজি এবং অনেক কমফোর্টেবল লাগে পরতে। তো আপনারা চাইলে বক্রম ছাড়া গলা এভাবে তৈরি করতে পারেন। তো ভিতরে যে অংশগুলা থাকে 1 ফিট পরিমাণে কাপড় সেটা এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে, তাহলে গলার শেপটা অনেক ভালো আসবে এবং স্মুথলি থাকবে কাপড়টা। তো সেক্ষেত্রে আমি পুরো অংশটাই এইভাবে কুচি করে কেটে নিব। তবে খেয়াল রাখতে হবে যাতে সুতাটা না কেটে যায়, সেলাইয়ের যে অংশটা আছে সেটা যেন না কাটে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে কাপড়ের যে পট্টির যে নিচের অংশটা আছে এইভাবে সাইডের যে অংশটা সেই অংশটা আমি এইভাবে সেলাই বসিয়ে দেব। তো সেলাই টোটাল কাপড়টা আমি এইভাবে হালকা করে ভাঁজ করে তারপরে হচ্ছে সেলাইটা দিয়ে দেব। সেলাইটা পুরাটাই ঘুরিয়ে এভাবেই দিতে হবে, ঠিক আছে? যদি বক্রম দিয়ে করেন তাহলে সেটার প্রসেসিংটা অন্য হয়, তবে বক্রম ছাড়া এটা আমার মনে হয় অনেক ইজি এবং আপনাদের হাতে যদি বক্রম না থাকে তবুও আপনারা গলা এভাবে সেলাইটা করতে পারবেন। তো আমার এক অংশটা হয়ে গেল, সামনের অংশটা। তো পিছনের অংশটা আমি এখন দেখিয়ে দেব। তো আমি এক পার্ট করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমেই আমরা যদি বক্রম ছাড়া গলা তৈরি করি বা বক্রম দিয়ে তৈরি করি, প্রথমে আমাদের গলার কাজটা করে নিতে হবে। তো গলার কাজটা করে নেওয়ার জন্য দুই রকম প্রসেসিং। তো এটা আমি দেখিয়ে দিলাম কিভাবে বক্রম ছাড়া গলা কাটিং এবং সেলাই করবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন,
কারণ হচ্ছে আপনারা যদি স্কিপ করেন ভিডিওটা তাহলে কিছু বুঝতে পারবেন না। নতুনরা তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, কারণ তারা স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবে না বা শিখতে পারবে না। তো আমি এটারও সেম কাজটা করলাম যেটা ফ্রন্ট পার্টে করেছিলাম সামনের গলার, সেরকমই আমি এই পাশের গলাটাও করে নিলাম, পিছনেরটা। তো আমি সাইড এসে সেলাই দিয়ে নিচ্ছি। এটার গলা অনেকভাবেই তৈরি করা যায়, আমার মনে হয় সবচেয়ে ইজি মেথড হচ্ছে এইভাবে। তো আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনারা বুঝবেন কোনটা সহজ কোনটা ইজি। তো আপনারাই দেখে কমেন্ট করবেন। তো হয়ে গেল পিছন পাটের অংশে। আমি এখন যেটা করব, কাঁধের অংশটা জয়েন দিব। তো আমি দুই পার্ট একসাথে করে অবশ্যই সোজা এবং উল্টা পাশ আপনারা দেখে নেবেন। সোজা পাশ আমি দুইটারই সোজা পাশ ভিতরে রাখলাম, রাখার পরে এইভাবে দুইটা কাপড় একসঙ্গে রেখে আমি সেলাই বসিয়ে দেব। জয়েন্টে জয়েন্টে রেখে তারপরে সেলাইটা দিতে হবে। তো সেলাই দেওয়ার জন্য আমি একসাথে কাপড়টাকে ধরে তারপরে 2 ফিট পরিমাণ কাপড় রেখে আমি সেলাইটা দিচ্ছি। তো একটা সেলাই দিয়ে আরেকটা সেলাই দিতে হবে, দুইটা সেলাই দেওয়া হয়ে গেছে। তো ঠিক সেমভাবে অপর অংশটা আমি এইভাবেই সেলাইটা দিয়ে নিলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে গলার যে পট্টিটা আমি সেট করেছিলাম সেটা উল্টা পাশ করে আমি এভাবে সেলাই বসাবো। এইভাবে সোজা করে রেখে তারপর আমি সেলাইটা দিয়ে দেব। গলার পুরো অংশটাই আমি এইভাবে হাত দিয়ে স্ক্র্যাচ করে তারপরে সেলাইটা বসাবো। তো আমি এভাবে ডিজাইনটা দেখিয়ে দেব, আমি হাতার ডিজাইনটা দেখিয়ে দেব আপনাদের কত ইজিলি আপনারা সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারেন। তো আমি এখানে গলাটা এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে সেলাই দিতে পারেন, আবার চাইলে মেশিনেও সেলাই দিতে পারেন। তো পুরো অংশটা আমাদের এভাবে আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিতে হবে। তো কমপ্লিট হয়ে গিয়েছে আমার গলা সেলাই, দেখুন। তো আমি এক্সট্রা সুতাটা কেটে নেব। তো এক্সট্রা সুতা কেটে নেওয়ার পরে আমি বডির অংশটা জয়েন দিয়ে নিব। তো এই বডির অংশটা আমি এভাবে জয়েন দিয়ে কতটুকু অংশ রাখবো আমি এখানে চক দিয়ে দাগ কেটে নিয়েছি। তো সেই অনুযায়ী আমি সেলাইটা দিয়ে দেব। প্রায় 2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখেছি। তো আমি সেলাই দিয়ে নিলাম। আমি দুই পাশেরই সাইডের সেলাইগুলো দিয়ে নিয়েছি এবং হাতার যে অংশটা, জোড়ার অংশটা, সেটা আমি এভাবে সেট করে নিলাম এবং হাত দিয়ে এভাবে ঘষে ঘষে সেলাইটাকে বসিয়ে নিতে হবে, তাহলে জয়েন্টটা বোঝা যাবে না। এবং নিচের যে অংশটা সেটা আমি ভাঁজ করে সেলাই করে দেব। তো হাতার নিচের অংশটা আমি ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি। তো আমি এভাবে 1 ইঞ্চি না, 1/2 ইঞ্চি কাপড় এভাবে ভাঁজ করে নিয়ে তারপর সেলাইটা দিয়ে দিচ্ছি। তো কাপড় আমার 2টা সেলাই দিতে হবে হাতার অংশের জন্য। এইভাবে 2টা সেলাই আপনারা দিয়ে দিবেন, একটা সামনে একটা একটু দূরে। তো হয়ে গেছে। আমি হাতার যে ডিজাইনটা তৈরি করব তার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি কাপড় নিয়েছি এবং 2টা সাইডে আমি ভালোভাবে এইভাবে সেলাইটা দিয়ে দিব। 2টা ভাঁজ করে চিকন করে আমি সেলাই দিব।
আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা সেলাই অনেক চিকন করে দিব। তো আপনারা এভাবে চিকন করে সেলাইটা দিয়ে নেবেন। দুইটা অংশে আমি এই সাইডেও সেলাই করে নিব। ঠিক একই নিয়মে আমি এই সাইডটাও সেলাই দিব। আমার সেলাই হয়ে গিয়েছে। তো আমি এইভাবে সেলাই দেওয়ার পরে ঠিক মিডল বরাবর আমি আরো একটা সেলাই দিব। তো এইভাবে সেলাইটাকে অনেক দ্রুত শেষ করতে হবে এবং ফোরটা যাতে বড় বড় ওঠে সে বিষয়ে খেয়াল রাখতে হবে এবং সুতাটা অনেক একটু বেশি করে রেখে কাটতে হবে। আর সুতার দুইটা পার্ট থাকে, আমি একটা পার্ট খুলে নিচ্ছি এইভাবে। সুতার একটা পার্ট খুলে নেওয়ার পর আমি এক পার্ট ধরে এইভাবে টান দিব, তাহলে এরকম কুচি হয়ে আসবে। আরেক পার্ট আমি এইভাবে কেটে দিব। একটা সুতা ধরে আমি এইভাবে টান দিব, দেখেন কিরকম কুচি হয়ে আসতেছে। তো এরকম কুচি তৈরি করব। আমি এভাবে টেনে টেনে পুরো কাপড়টাকে এইভাবে কুচি তৈরি করব। তো কুচি দেখুন, পুরো কাপড়টাকে আপনাদের এভাবে সামনে এগিয়ে কুচিটা দিতে হবে। আপনাদের যদি কাপড় বেশি থাকে তাহলে কুচির ঘনটা অনেক বেশি আসবে, আবার যদি কম থাকে তাহলে হালকা করে কুচি দিলেও চলবে। এটাতে কাপড় অনেক কম লাগে এভাবে কুচি দিলে, আবার দেখতে অনেক ইউনিক লাগে এবং অনেক গর্জিয়াস লাগে। তো আমার তৈরি করা হয়ে গেল। এখন আমি সুন্দর করে কাপড়টাকে সমানভাবে কুচিটা বসিয়ে নেব এভাবে হাত দিয়ে। তো দেখুন আমি কিভাবে কাপড়টাকে বসাচ্ছি। পুরো অংশটা আমি সমানভাবে কুচিটা বসাবো। তো হাতার যে নিচের অংশটা আছে আমি সেই অংশে এইভাবে কুচিটা বসাবো। দেখুন আমি একটা হাতা তৈরি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এবং এই হাতাটা আমি ঠিক সেমভাবে অপর হাতাতে বসাবো। এবং এর আগেরটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে বসাবেন, 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপর সেলাইটা দিবেন। তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো এইভাবে সোজা করে বসিয়ে তারপর সেলাইটা দিতে হবে। তো পুরো অংশটা আমাদের ভালোভাবে হাত দিয়ে এভাবে পুরো কুচিগুলোকে সমানভাবে রাখতে হবে, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তো আমি যখন মাঝখানে সেলাইটা দিচ্ছিলাম তখন আমি 5 ফিটে রেখেছিলাম। তো আমি এখন সেলাইয়ের ঘনত্বটা কমিয়ে দেব, ঘনত্ব বাড়িয়ে দেব। তো এই জন্য আমি 3 ফিটে রাখলাম। তো আমি এখন সেলাই দিয়ে বসিয়ে দেব। তো দেখুন আমার সেলাই কিভাবে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। কুচিগুলো ঠিক জাস্ট কাপড়ের উপর যেভাবে কুচিগুলো আছে সেভাবেই রেখে আমি তার উপরেই সেলাইগুলো দিব। এটা এক্সট্রা আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। তবে আমার মনে হয় দিলে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক গর্জিয়াস লাগবে। গজ কাপড়ও অনেক গর্জিয়াস লাগবে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো দেখুন আমার সেলাই প্রায় কমপ্লিট। হাতার ডিজাইন তো হাতার ডিজাইন প্রায় কমপ্লিট আমার। তবে এটা সেলাই করার সময় আপনারা তাড়াহুড়া করবেন না। তো দেখুন তৈরি হয়ে গেল হাতার ডিজাইন। কত সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি এবং অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা বাসায় ট্রাই করবেন। যারা নতুন তারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন আমি পরে দেখাচ্ছি হাতার